হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগতম। আজকে আসলে আমি অনেক খুশি কারণ হচ্ছে আজকে আমার অর্ডার করার প্যাকেজের অনেক বেশিরভাগ অংশই চলে এসেছে, আর বাকিগুলো এখনও চায়নাতে আটকে আছে। সুতরাং বাকিগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই, কিন্তু আমার মেজর যে জিনিসগুলোর আসলে দরকার ছিল সেই জিনিসগুলো আসলে চলে এসেছে। তো এখন যেহেতু চ্যানেলে খাবারের ভিডিও বহুদিন ধরে আসছে না, তাই ভাবলাম যে একটা আনবক্সিং ভিডিও করি। এখন আমি ইচ্ছা করলে এই যে প্যাকেটগুলো আছে এই প্যাকেটগুলো খুলে আমি কিন্তু সেগুলো ইউজ করে পর দিয়ে আপনাদেরকে একটা আনবক্সিং ভিডিও দেখাতে পারতাম, কিন্তু সেটা আমি করছি না। কারণ হচ্ছে নতুন প্রোডাক্ট একেবারে আউট অফ দ্য বক্স আনবক্সিং করলে যে স্যাটিসফ্যাকশন, যে একটা উত্তেজনা, যে এক্সাইটমেন্টটা পাওয়া যায় না, সেটা আমি ব্যবহার করার পর পুনরায় আনবক্স করলে আপনাদেরকে দেখাতে পারবো না। তাই আমি আজকে এই যে আপনারা প্যাকেটগুলো দেখছেন, এই প্যাকেটগুলো কিন্তু এখনও পর্যন্ত খোলা হয় নাই, এখনও কিন্তু ট্যাপ লাগানো আছে। সুতরাং বুঝতেই পারছেন যে এগুলো একদম জেনুইন প্রোডাক্ট। আর অলরেডি আপনাদেরকে আমি চ্যানেলের কমিউনিটি পেজে এই জিনিসটা নিয়ে একটা একটা দিয়েছিলাম, টিজার দিয়েছিলাম। তো এটা হচ্ছে আসলে আমার এই আনবক্সিং প্যাকেজের হচ্ছে সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ আইটেম। কি জানি একটা পড়ে গেল মনে হয়, না এটা এখানে আছে। তো কথা না বাড়িয়ে শুরুতে একটা আনবক্স করি। তো এখানে মোট আপনার 1 2 3 4 5টা প্যাকেজ আছে, আর এখানে একটা মেমোরি কার্ডের কথা আমি পরে বলবো। সুতরাং কোনটা আগে আনবক্স করি? অবশ্য বক্স বড় হলে জিনিস দামি হবে এটা ঠিক না, তো বড় বক্স দিয়ে আগে শুরু করি। কারণ আমি যতদূর না, যেহেতু আমার প্রোডাক্ট আমি জানি কোন জিনিস কিসে আছে, সুতরাং সেটা তো আর আলাদা করে বলতে হবে না। তো আমি আমার ট্রাস্টি শার্প ব্লেড দিয়ে প্রথম বক্সটা খুলে ফেললাম আর কি। তো এখানে দুটো জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত দুটোই তো খুব দারাজের একটা জিনিস ভালো লাগে, যে দারাজ কিন্তু দারাজের সেলাররা তাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম সিকিউরডভাবে প্যাকেজ করে দেয়। সবগুলো বাই দ্য ওয়ে আমি দারাজ থেকে এনেছি, অলমোস্ট সবগুলো। একটা তো আমি কিছুক্ষণ আগে কিনেই এলাম, যেটার শপের নাম আপনারা দেখতে পেলেন। এসএমআর টাইপ হয়ে গেল। যাই হোক, আল্লাহর রহমতে যেন রিটার্ন কিছু দিতে না হয়। এবং এটাতে কি আছে? এটাতে আছে হচ্ছে আপনার একটা বাইসাইকেল লাইট। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাইসাইকেল লাইট। এটার দাম খুব সম্ভবত 600 টাকার মতো পড়েছে। আপনারা হয়তো বলতে পারেন যে 600 টাকা দিয়ে এই লাইট কিনলেন কেন? এটার তো 300-350 টাকা দিয়ে লাইট পাওয়া যায়। তো 600 টাকা দিয়ে কেনার কারণ এটা হচ্ছে একটু হাই কোয়ালিটি লাইট। আর বেশি দাম দিয়ে কেনার আরেকটা কারণ হচ্ছে কারণ আমি জানতাম না আসলে এই লাইটটা যখন আমি অর্ডার করি তখন আমি আসলে জানতাম না যে চিটাগাঙে আসলে এরকম লাইট কোথায় পাওয়া যায়। এখন জানি কোন দোকানে আমি আরও একটু হাই কোয়ালিটি সাইকেলের গিয়ার বা হাই কোয়ালিটি সাইকেলের অ্যাক্সেসরিজ পাবো। সো জানার আগে যদি আমি অর্ডারটা জানার আগে অর্ডারটা করে ফেলেছি, তো যদি আগে জানতাম তাহলে অর্ডারটা করতাম না। সো এটা হচ্ছে আমার বাইসাইকেলিং এর লাইট, এবং টুলা পরে অবস্থা টাইট হয়ে আছে, ব্যাটারি আছে। মাগো যাই হোক, এটা তো বাপরে বাপ কি পরিমাণ আওয়াজ ছিল, সরি, কাট করে ফেলতে হবে ভিডিওটা। তো এখান দিয়ে হচ্ছে আপনার ইউএসপি মাইক্রো ইউএসপি কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন কিনা জানি না, মাইক্রো ইউএসপি। তো এটা দিয়ে হচ্ছে যে আপনি চার্জে দিবেন। আর এখানে আছে হচ্ছে এটার আপনার হর্নের যে বাটনটা আছে সেটা, কিন্তু খুব সম্ভবত এখন তেমন একটা চার্জ না থাকার কারণে লাইটটা জ্বলছে না। লাইটটা ধরি আসলে আপনাদেরকে লাইটটা জ্বালিয়ে দেখানোর ইচ্ছে ছিল, বাট এটাতে চার্জ নেই। তো সেকেন্ড আমি এনেছি হচ্ছে আমার সাইকেলের জন্য। এটাও হচ্ছে যে একটা সাইকেলের একটা উপকরণ।
তো এটা হচ্ছে আমি আমার সাইকেলের জন্য এনেছি হচ্ছে অ্যালুমিনিয়াম প্যাডেল। এখন আমরা যখন প্রথম সাইকেল কিনি তখন সেই সাইকেলের মধ্যে যে প্যাডেলটা থাকে, প্যাডেলটা কিন্তু প্লাস্টিক আর স্টিলের কম্বিনেশনে হয়ে থাকে। তো দেখা যায় যে আপনি যখন বেশি প্রেশার দেবেন সাইকেলের প্যাডেলের মধ্যে, তখন কিন্তু সেই প্লাস্টিকের প্যাডেলটা ভেঙে যেতেও পারে। আর আমার যে ওজন 98 কেজি ওজন, 98 কেজি ওজনের প্রেশার হয়তো নাও নিতে পারে। সুতরাং আমি সেফ থাকার জন্য আমি ফুল বডি অ্যালুমিনিয়ামের এক জোড়া প্যাডেল আনিয়েছি। এটার দাম পড়ছে অ্যারাউন্ড 350 টাকার মতো। তো সেকেন্ড যেটা ধরবো, এটার ভিতরে কিছু অ্যাক্সেসরিজ আছে, সেগুলো না দেখালেও হবে, বাট দেখাই ফেলি। এটা হচ্ছে একটা এটা হচ্ছে হেড মাউন্ট। কি ক্যামেরার জন্য সেটা পরে বলবো, বাট ইয়েস আমি আমার নিউ ইয়ারটার জন্য খুবই এক্সাইটেড। আর এটা হচ্ছে আপনার চেস্ট মাউন্ট। এটা হচ্ছে হাই কোয়ালিটি ইলাস্টিক দিয়ে বানানো, এবং এটা আমি দোকানে অলরেডি টেস্ট করেছি সামান্য। একটু টাইট লাগে, বাট এই টাইট জিনিসটাকে ঢিলা করার জন্য আমাকে আরও বেশি শুকাতে হবে। সুতরাং এটা আউট অফ দ্য এরপরে কোনটা ধরা যায়? এরপরে ধরা যাক হচ্ছে আপনার পা ব্যথা হয়ে গেছে গা। এই ভারী বক্সটা কেটে ফেলি আমার ট্রাস্টি শার্প ব্লেড দিয়ে। এসে গেছে হচ্ছে, বাবা গো সালা, এটা হচ্ছে শাওমির, খুব সম্ভবত শাওমিরই না, রিম্যাক্স অবশ্য হচ্ছে শাওমির একটা সাব ব্র্যান্ড। এটা তারা মূলত বাজেট লেভেলের পাওয়ার ব্যাংক এবং বাজেট লেভেলের হেডসেট নিয়ে কাজ করে যতদূর জানি। তো এটা হচ্ছে আপনার শাওমি রিম্যাক্সের পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকটা পাওয়ার হচ্ছে 40,000 মিলিঅ্যাম্প পাওয়ার ব্যাটারি, এবং এটাতে আছে আপনার 4টা ইউএসবি, এবং এটাতে একটা ফ্ল্যাশ লাইটও আছে অন্ধকারে চলার জন্য, 2টো USB-C আছে, এবং একটা আর তো কিছু দেখতেছি না। তো যেই হোক, এটা হচ্ছে 40,000 মিলিঅ্যাম্প পাওয়ার ব্যাটারি। এই 40,000 মিলিঅ্যাম্প পাওয়ারের ব্যাটারিটা কেনার কারণ হচ্ছে, পাওয়ার ব্যাংকটা কেনার কারণ হচ্ছে, কারণ আমাকে বিভিন্ন সময় আউটডোরে ব্লগিং করতে হয়, যেহেতু আমার ক্যামেরা গিয়ার ইনক্রিজ হচ্ছে। তো আমার এমন একটা পাওয়ার ব্যাংক দরকার যেটা দিয়ে আমি আমার 2টো ক্যামেরা, তারপর মোবাইল, তারপর হেডসেট, যা কিছু আছে সব কিছু আমি যেন চার্জে দিতে পারি, একেবারে ফুল ডে যেন চার্জে দিতে পারি। তো ফুল ডে চার্জে দিলে তখন কিন্তু আসলে আমার একটা চিন্তা থাকবে না যে আমার ব্যাটারি ডাউন হয়ে গেল। আমার তো ব্যাটারি ডাউন হবে না, আমার কি বলবো, আমার মোবাইলের ব্যাটারি বা আমার ক্যামেরার ব্যাটারি বা আমার যেটা আনবক্স করবো সেটার ব্যাটারি ডাউন হয়ে গেল নাকি। সো এই পাওয়ার ব্যাংকটা আমি ইচ্ছা করে নিয়েছি। এই পাওয়ার ব্যাংকের দামটাও অবশ্য খুবই আকর্ষণীয়। রিম্যাক্সের এই পাওয়ার ব্যাংকটা আমি নিয়েছি মনে হয় ডিসকাউন্ট সহ অ্যারাউন্ড 1570 টাকার কাছাকাছি। এমনিতে এটার অরিজিনাল প্রাইস কিন্তু ছিল হচ্ছে 1670 টাকা, নয়তো 1770 টাকার মতো। তো এই তো গেল হচ্ছে পাওয়ার ব্যাংকটা এখানে থাকুক। এখানে আমি ধরবো, এই জিনিসটা দেখলে আপনারা অটোমেটিক্যালি বুঝে যাবেন যে আমার ফাইনাল আইটেমটা কি হবে, বাট আমি কিন্তু এক্সপেন্সিভ থেকে নন এক্সপেন্সিভের দিকে যাচ্ছি। জিনিসটা ভালো লাগছে, তারা আমাকে দিয়ে দিয়েছে আর কি তাদের রিসিপ্ট, অফিসিয়াল বিলের আর এখানে হচ্ছে আসল জিনিস। সো রেখে দিলাম বাক্স। মানে অ্যাগেন আমি দারাজের প্যাকেজিং নিয়ে আমি সবসময় অলওয়েজ স্যাটিসফাইড। লাইক আমার ডিসকাউন্ট লাগবে না ভাই, আমার সত্যিই ডিসকাউন্ট লাগবে না, আমার লাগবে হচ্ছে প্রোডাক্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো এটা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এটা দেখলে
একটা স্পয়লার পেয়ে যাবেন, বাট স্পয়লার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আপনার GoPro Hero 9 ব্ল্যাকের চার্জার এবং ব্যাটারি, টেলিসিন ব্র্যান্ডের। এখানে দুটো স্পেয়ার ব্যাটারি আছে এবং এখানে আছে হচ্ছে একটা অল ইন চার্জার। এই দুটো প্যাকেজের টোটাল দাম হচ্ছে 2900 টাকা মার্কেট প্রাইস, কিন্তু আমি দারাজের ভাউচার এবং কুপন কোড ইউজ করে 2700 টাকার কাছাকাছি দামে এটা আমি পেয়ে গেছি। সুতরাং রিয়েলি এটা আমার জন্য খুব ভালো ডিল ছিল। এখন আপনারা বলতে পারেন ভাই ইবেলিতে তো 1000 টাকা পাইতেন, কিন্তু ইবেলিতে 1000 টাকার অর্ডার করে আমাকে 1000 মাস বা 1000 দিন বসে থাকতে হবে সেটা আমি চাই না। সো এটা হচ্ছে GoPro Hero 9-এর চার্জার এবং ব্যাটারি, দুটো স্পেয়ার ব্যাটারি টেলিসিন ব্র্যান্ডের। আর সবশেষে যেটা বলছিলাম, স্পয়লার পেয়ে গেছেন, যেটা আনবক্স করার জন্য আমি একেবারে মোস্টলি এক্সাইটেড, সেটা আমি আনবক্স করছি। আমার একটা পেপার কাটার কেনা দরকার ছিল। And here it is. Brand new product, brand new, মানে কি বলবো, প্যাকেটটাও কিন্তু ড্যামেজড না, এবার ফুল ব্র্যান্ড নিউ GoPro Hero 9 ব্ল্যাক, ফুল ব্র্যান্ড নিউ, কোনো প্রকার ড্যামেজ আপাতত চোখে পড়ছে না বাবল র্যাপের নিচে। বাট দেখা যাক আসলে খুলে। আমি এই নতুন অ্যাকশন ক্যামেরাটা নিয়ে খুবই এক্সাইটেড। অ্যান্ড যেটা ভেবেছিলাম কোনো প্রকার ড্যামেজ নাই। এটা হচ্ছে আমার নতুন অ্যাকশন ক্যামেরা GoPro Hero 9 ব্ল্যাক। আই মিন পিওর ইনট্যাক্ট প্রোডাক্ট, মানে কোথাও সিল ভাঙা নেই, মানে গন্ধটাও, মানে সুগন্ধটাও এত সুন্দর বের হচ্ছে, লাইক ওয়াও, রিয়েলি ওয়াও। আমি সত্যি এক্সাইটেড এই জিনিসটা নিয়ে। যাই হোক, এই ছিল হচ্ছে আমার আজকের আনবক্সিং ভিডিও। এটা খুব সম্ভবত ঈদের 2 দিন আগে আসবে, 28 রোজার, টেকনিক্যালি আজকেই তো 28 রোজা, তো 28 রোজার সময় আসবে এবং আমি চেষ্টা করব 30 রোজার সময় এই GoPro Hero 9 ব্ল্যাকের একটা ফর্মাল আনবক্সিং ভিডিও দেওয়ার। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। I am so freaking excited.